ট্রান্সফরমেশনের আরো কিছু রুল নিয়ে দেখি ট্রান্সফরমেশনের কোন রুলগুলো নিয়ে আজ আলোচনা করা যায়। আজ আলোচ্য বিষয় হলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। কিভাবে অ্যাসার্টিভ বাক্য থেকে আমরা ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করব। সবার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করতে গেলে আমার অবশ্যই অল্টারনেটিভলি চেঞ্জ করতে হবে। যদি আমার অ্যাফার্মেটিভ থাকে দেন তাহলে আমি সেই বাক্যে নেগেটিভে পরিণত করব, আর যদি নেগেটিভ থাকে তাহলে সেই বাক্যে আমি অ্যাফার্মেটিভে পরিণত করব। তাহলে আমি দেখি এই সেন্টেন্সটা কি আছে, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। তাহলে এই বাক্যটিকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমার কি করতে হবে, সবার প্রথমে আমার খুঁজে বের করতে হবে যে এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ, এই বাক্যে অক্সিলারি ভার্ব আছে, সেটি হলো ইজ। তাহলে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্ব বাক্যের প্রথমে এনে সেই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করতে হবে। এখন আমি বলেছি যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। এখন এই বাক্যটি আমার অ্যাফার্মেটিভে রয়েছে, সুতরাং এই বাক্যটিকে আমি নেগেটিভে পরিণত করব। তাহলে কিভাবে লিখতে পারি, ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। অবশ্যই আমার জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। যদি আমি ইন্টারোগেটিভ করতে গেলে এই নোট অফ ইন্টারোগেশন সাইনটি না দিই তাহলে বাক্যটি আমার ভুল হয়ে যাবে। তাহলে বি ভার্ব আমার কি কি আমি একটু জেনে নিই। বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম ইজ আর বসে যখন প্রেজেন্ট টেন্স হয় এবং ওয়াজ ওয়ার বসে যখন পাস্ট টেন্স হয়। এবার দেখি আমি আমার পরবর্তী রুল, দে প্লে ফুটবল। এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এই বাক্যটিকে আমি কিভাবে পরিণত করব ইন্টারোগেটিভে। তাহলে আমার দেখতে হবে যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেই বাক্যটি টেন্স অনুযায়ী আমার অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমার অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে, এবং পাস্ট টেন্সে আমার অক্সিলারি ভার্ব ডিড নিয়ে আসতে হবে, এবং ফিউচার টেন্সে অক্সিলারি ভার্ব আমার উইল অথবা শ্যাল নিয়ে আসতে হবে। তাহলে আমি দেখি এই বাক্যটি কোন টেন্সে আছে। দে প্লে ফুটবল এই বাক্যটি আমার প্রেজেন্ট টেন্সে রয়েছে, সুতরাং প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমার অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। আমরা সকলেই কম বেশি জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমার ডাজ হবে, এবং ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে আমার ডু হবে। তাহলে দে আমার থার্ড পারসন প্লুরাল নাম্বার, সুতরাং সেই কারণে আমার ডু বসবে। তাহলে আমি বাক্যটি কিভাবে পরিণত করব, ডোন্ট দে প্লে ফুটবল। অবশ্যই আমার নোট অফ এক্সক্লামেশন সাইন দিতে হবে, সরি নোট অফ ইন্টারোগেশন সাইন দিতে হবে। এবার আমি দেখি যে এই ডু নট আমি যদি আলাদাভাবে লিখি তাহলে আমি কিভাবে লিখতে পারি। এই বাক্যটি আমরা যদি কেউ এইভাবে লিখি, ডু দে নট প্লে ফুটবল, তাহলে এই বাক্যটি সঠিক। কিন্তু আমি যখন ডু নট একসাথে লিখব তখন আমার এই কন্ট্রাক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। যদি আমি ডু এবং নট একসাথে না লিখি তাহলে এর মাঝখানে আমি সাবজেক্ট নিয়ে আসতে পারবো। এবার দেখি আমার পরবর্তী রুল, আমার যদি নেভার থাকে তাহলে আমি এভার ব্যবহার করব, আমার যদি নাথিং থাকে তাহলে আমি এনিথিং ব্যবহার করব। তাহলে আমি একটি উদাহরণ দিই, আই নেভার ড্রিঙ্ক টি। তাহলে এই বাক্যটিকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে নেভার এর স্থলে আমি এভার ব্যবহার করব, এবং আমি আগেই বলেছি যে ইন্টারোগেটিভ করতে গেলে আমার অবশ্যই অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হবে। তাহলে এই বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে আসতেছে ডু। তাহলে আমি যদি লিখি ডু আই এভার ড্রিঙ্ক টি, এবং আমার অবশ্যই জিজ্ঞাসাবোধক চিহ্নটি দিতে হবে। এই বাক্যটি একটি নেগেটিভ বাক্য, আই নেভার ড্রিঙ্ক টি, আমি কখনো চা পান করি না, সুতরাং
এই বাক্যটি আমি যখন ইন্টারোগেটিভ করব আমার অবশ্যই অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। সুতরাং এই বাক্যটি ডু আই এভার টি, এটি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ আছে। ঠিক একই রকম নাথিং এর ক্ষেত্রে আমি এনিথিং ব্যবহার করে আমি সেটিকে ইন্টারোগেটিভ করব। এবার আসি আমি আমার পরবর্তী রুলে। এভরিবডি, এভরিওয়ান, অল যদি থাকে তাহলে আমি হু ব্যবহার করব, এরপর ডাজ নট, ডু নট অথবা ডিড নট ব্যবহার করে বাদবাকি অংশ লিখব। তাহলে আমি লিখি এভরিবডি loves, everybody loves flower। তাহলে আমি এভরিবডির স্থলে আমি হু ব্যবহার করব এবং এই সাবজেক্ট অনুযায়ী আমি ডু নট, ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করব। তাহলে আমার সাবজেক্ট আছে কি এভরিবডি এবং টেন্স আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে আমি ব্যবহার করব ডাজ নট। হু ডাজ নট লাভ ফ্লাওয়ার। আমি কখনোই এস ইন্টারোগেটিভ করার সময় ব্যবহার করব না, কারণ আমি এই এস এর পরিবর্তে আমি ডাজ নিয়ে এসেছি। সুতরাং এই ব্যাপারটি আমার অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি যদি এখানে লাভস লিখি তাহলে আমার ভুল হয়ে যাবে, এটির দিকে অবশ্যই সতর্কভাবে দৃষ্টি রাখতে হবে।